ছাত্রকালীন সময় সেদিন একজন দেখলাম ফল বিক্রি করতেছে। আমি বললাম এটার বাইরে কি করেন? আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছে আর ফল বিক্রি করতেছে। আপনার জিকর গাছায় যাবেন, জিকর গাছায় বাস স্ট্যান্ডে দেখবেন একজন সুন্দর চেহারা চটপটি বিক্রি করে, সেও এমএম কলেজের ছাত্র। এমএম কলেজের ছাত্র কি বিক্রি করে? চটপটি বিক্রি করে। মাইকেল মধুসূদন কলেজে পড়ে। আমি বললাম আপনি চটপটি বিক্রি করেন কেন? কয় আব্বাকে একটু সহযোগিতা করি, আব্বা একা পেরে ওঠে না, যখন আমি ফ্রি থাকি আমি বিকালে এসেই কলেজ থেকে এখানে আমি এই সহযোগিতাটা করি। জিকর গাছের কথা দূরে যাওয়ার দরকার নেই, আপনি খোঁজ নিয়ে। এরকম অসংখ্য আছে নিজের স্কুলের টাকার জন্য ভ্যান চালায়, রিক্সা চালায়, বাবার সংসারের সাপোর্ট দেওয়ার জন্য লেখাপড়ার স্কুল কলেজের পাশাপাশি আবার ফার্মেসিতে বসে, ফার্মেসিতে সময় দেয়। এরাই হলো যোগ্য ছেলে, এরা লেখাপড়া করতে করতেও বিয়ে করতে পারবে। কিন্তু অনেকেই আছে লেখাপড়া করে উনি ম্যাট্রিক পাস, আইএ পাস করেছে, বিএ পাস করেছে, মাস্টার্স করেছে, এখন ওনার দিয়ে ধান কাটা যাবে না। আরে আমার বড় লেখাপড়াওয়ালা, ধান কাটা যাবে না তো চাইল খেয়ে বেশি থাকিস কি? ঠিক না বেটি? উনি ধান কাটতে যাবে না কারণ উনি মাস্টার্স পাস। উনি ধান কাটলে মান সম্মান থাকে? পাকামো কোথায় এইগুলো করি বেড়াবার কথা। ওদের বিয়ে রস করেন পাকামো চাইতে বটু। আমার ভাইরা, মসজিদের কমিটি সবচেয়ে বড় সুদখোর। আপনাদের এদিক নেই, আমাদের এদিকে আছে। মসজিদের সেক্রেটারি ঘুষখোর, মসজিদের ক্যাশিয়ার নামাজ পড়ে না, মসজিদের সাধারণ সম্পাদক তার কোনদিন মসজিদে দেখা যায় না। ঈদের দিন এসে প্যাকেট নিয়ে কয় সবাই টাকা দান করো। এরকম আছে না নাই? আবার দেখা যাবে সেই আলোচনায় আমি যাব। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আলোচনার দিকে একটু যাব। রমজানের রোজা কালকেই হয়তো আমাদের নসিবে তারাবি থাকতে আমরা আশা করছি আগামী কাল থেকে তারাবি পড়বো। ভাইরা আমার, এই রোজা নিয়ে একটু আলোচনা করে দেব। আমার যুবকেরা বলছে হুজুর একটু বিয়ে নিয়ে আলোচনা করেন, কারণ অনেক যুবক আছে যাদের বয়স পার হয়ে যায় কিন্তু বাবা বিয়ে দিতে চায় না। দেখি আওয়াজ দেখেছেন? বাবা বিয়ে দিতে চায় না। যুবকেরা আমাদের কাছে চিরকুট লেখে, হুজুর আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে। আবার সামনে আসছে রমজানের মাস, রমজানের মাস, রোজার মাসে সেহরি থেকে ডেকে দেবে হুজুর একটু বাবাদের ওয়াজ করে দেন। আমি কই বাবাদের যে ওয়াজ করে দেবো রোজার মাসে আবার উল্টো পাল্টা করলে রোজা তো ভেঙে 60 থাকা লাগে। ঠিক না বেঠে? এই জন্য শুধু বিয়ে করলেই হবে না, সব মেনে চলার দরকার। ফ্রি ফায়ার পাবজি খেলবা, টিকটকে ভিডিও বানাবা, গদখালিতে ঘুরে বেড়াবা, আর মোটর সাইকেলে গিয়ার মেরে বেড়াবা, আর বিয়ে করতে যাবা বোর খাওয়াবা কি? কথা কয় না। এই জন্য যুবকদের কর্মমুখী হওয়ার দরকার আছে না নাই? যুবকদের কর্মমুখী হতে হবে। সব যুবক ছাত্রকালীন সময় সেদিন একজন দেখলাম ফল বিক্রি করতেছে। আমি বললাম এটার বাইরে কি করেন? আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছে আর ফল বিক্রি করতেছে। আপনার জিকর গাছায় যাবেন, জিকর গাছায় বাস স্ট্যান্ডে দেখবেন একজন সুন্দর চেহারা চটপটি বিক্রি করে, সেও এমএম কলেজের ছাত্র। এমএম কলেজের ছাত্র কি বিক্রি করে? চটপটি বিক্রি করে। মাইকেল মধুসূদন কলেজে পড়ে। আমি বললাম আপনি চটপটি বিক্রি করেন কেন? কয় আব্বাকে একটু সহযোগিতা করি, আব্বা একা পেরে ওঠে না, যখন আমি ফ্রি থাকি আমি বিকালে এসেই কলেজ থেকে এখানে আমি এই সহযোগিতাটা করি। জিকর গাছের কথা দূরে যাওয়ার দরকার নেই, আপনি খোঁজ নিয়ে। এরকম অসংখ্য আছে নিজের স্কুলের টাকার জন্য ভ্যান চালায়, রিক্সা চালায়, বাবার সংসারের সাপোর্ট দেওয়ার জন্য লেখাপড়ার স্কুল কলেজের পাশাপাশি আবার ফার্মেসিতে বসে, ফার্মেসিতে সময় দেয়। এরাই হলো যোগ্য ছেলে, এরা লেখাপড়া করতে করতেও বিয়ে করতে পারবে। কিন্তু অনেকেই আছে লেখাপড়া করে উনি ম্যাট্রিক পাস, আইএ পাস করেছে, বিএ পাস করেছে, মাস্টার্স করেছে, এখন ওনার দিয়ে ধান কাটা যাবে না। আরে আমার বড় লেখাপড়াওয়ালা, ধান কাটা যাবে না তো চাইল খেয়ে বেশি থাকিস কি? ঠিক না বেটি? উনি ধান কাটতে যাবে না কারণ উনি মাস্টার্স পাস। উনি ধান কাটলে মান সম্মান থাকে? পাকামো কোথায় এইগুলো করি বেড়াবার কথা। ওদের বিয়ে রস করেন পাকামো চাইতে বটু।
ও আমার ভাইরা, ওই হুজুর তাড়াতাড়ি করে মসজিদে গেল, যে দেখে সত্যি কমিটি খেপে গেছে, সমাজে যায় হুজুর এই এত 10 মিনিট দেরি করে রাখলেন কেন? তখন ভাই রে মাগরিবের নামাজ পড়ে যে ইফতার করে চলে গেলাম, হঠাৎ ক্লান্ত শরীর ঘুম পড়েছি, টের পাইনি, উঠে পরে দেখি 10 মিনিট পার হয়ে গেছে। তা বলছে আমাদের আলিফ লাইলা দেখবো, এটা দেরি হয়ে যাবে না? তখন আমার যে আলিফ লাইলা যুগ ছিল মনে আছে? তা বলছে আমি ওটা একটু টানাই দিবা না, সমস্যা নেই, মানে আমি একটু তাড়াবে একটু হ্যাঁ করি দেবা না। তো বলছে নেন তাড়াতাড়ি নেন। তা বলছে পাঞ্জাবিটা একটু গায়ে দিয়ে নি, তো গায়ে দিয়ে এখন ওই গায়ে যাচ্ছে, আড়াই নেড়িতে ছিল ঘাড়ে করে নিয়ে তো গায়ে যাচ্ছে, হাতা খুঁজে পাচ্ছে না, হাতা খুঁজতে খুঁজতে আবার 5 মিনিট। হুজুর কি আছে কি আপনার? 5 মিনিট আবার দেরি করে ভাড়ান, কি আছে কি? বলছে ভাই রে সে তাড়াহুড়ো করে আসলাম, পাঞ্জাবি গায়ে পরাই তো সে হাতা খুঁজে পাচ্ছে না। তো তখন আবার ওই যে কারেন্ট ছিল না, হেরিকেনের আলো ধরা, এ বলছে হুজুরি গলার কাছে ধর দিন, দেয় হাতা খুঁজে পাচ্ছে না, গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবো কি? আড়াই ছিল বোর ছায়া, ওইটা গলায় পরায় বসে দিই, কি আমার পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? এই জন্য ছোট মানুষ যদি একটু হুটো পাটা, একটু তাড়াহুড়া, একটু হুতোষ লাগা হয়ে যায়, দু একটা কথা যদি উল্টো পাল্টা হয়ে যায়, সোজা করে নেবেন কারা? কথা কয় না, সোজা করবে কারা? আপনারা সোজা করে নেবেন, কারণ ইমাম সাহেব শুধু পড়তে পারে, মুক্তাদির লুকমা দেওয়ার অধিকার আছে না নাই? পবিত্র কোরআনের সূরা বাকারায় 183 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা তোমরা শুনে নাও, যারা ঈমানের দাবিদার, ঈমান এনেছো, দাবি করে থাকো, তোমাদেরকে বলে দিচ্ছি শোনো, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। কি করেছে? এই সিয়ামটা ফরজ। কেমন ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তেমন ফরজ কি? রোজা। এই রমাদানের রোজা আল্লাহ কেন ফরজ করলেন আল্লাহ সেটা বলে দিলেন। তোমাদের পূর্ববর্তী গণের উপরে ওটা ফরজ ছিল যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। তাকওয়া মানে আমরা জানি না তাকওয়া মানে কি? ভয় করা, বিরত থাকা। তাকওয়া পারিভাষিক অর্থ হলো যে আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর অপছন্দের কাজগুলো ছেড়ে দেয়, সেই হলো তাকওয়াবান। কার ভয়ে ভীত হয়ে? আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর অপছন্দের কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পছন্দের কাজগুলো যারা করে এরাই হলো তাকওয়ার অধিকারী হয়। রমজান মাসে আমরা ভয় পাই কার? নামাজ যদি কেউ পড়ে মানুষ দেখে না, কিন্তু রমাদানের রোজা এমন একটা ইবাদত পৃথিবীর কেউ দেখতে পায়। এই ইবাদত ছাড়া আর কোন ইবাদত নাই যে ইবাদত পৃথিবীর মানুষ দেখে না। সব মানুষগুলো সব ইবাদতগুলো দেখতে পায়। নামাজ যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে তাও তার স্ত্রী দেখতে পায় না, সন্তানেরা জানতে পারে, বাড়ির লোক জানতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যে সারাদিন যদি তার চোখে রাখেন তারপরেও সে যখন টয়লেটে যাবে তার সাথে তো কেউ যাবে নাকি? টয়লেটে যাওয়ার পরে সে যদি বদনাম ধরে চুমুর দেয়, দেখার লোক কি কেউ আছে? কিন্তু ওখানে দেখেন কে? এই দু একজন উঠছেন কি মানে 12টা বেজে গেছে তাই ওসুল কাটছে না, তাইলে আর কিছু করার নেই। চলে যাবেন কিটা হাত উঁচু করেন, চলে যাবেন কি? ওই যে একজন ভাই যাবে, একজন ভাই যাবে। যারা চলে যাবেন আমার কোনো আপত্তি নেই, 5 মিনিটের মধ্যে যাবেন। আর যদি থাকেন তাহলে আমরা 12:30 পর্যন্ত থাকবো। এতে যারা থাকবেন থাকেন, কিছু কথা মাহফিলের হক আদায় করার দরকার আছে না? তো আমি আমার যুবকরা থাকে, ওদের ইচ্ছা হলো হুজুর একটু মজার কথা বলেন। আমি গতকালকের আলোচনায় গেলাম, আমার লিখে দিয়েছে হুজুর আপনি কোনো গানই গাবেন না, ওয়াজ করেন। এবং আমার ইউটিউবার যারা গেল ওরা সাক্ষী, কোনো গান আর গাই নাই, টোটালি 2 ঘন্টা ওয়াজ করে একেবারে স্টেজ থেকে নেমে চলে আসিছি। মানে ওয়াজ যে ভালো পারি তা, গান গাইতে না বললে গাবো না। এখানে আমার হয় কি, আমার শ্রোতা যারা অধিকাংশ আসে যে একটু সঙ্গীত শুনবে, একটু 2-1টা মিষ্টি কথা বলবো তাই শুনবে, আছে না? আবার মুরব্বী যারা তারা 2-1টা ওয়াজ শুনতে চান। তো রমজানের কিছু কথা, কিছু দায়িত্ব আপনাদের উপরে, আমাদের উপরে আল্লাহ ও তার রাসূল থেকে অর্পিত, একটু বলে যাব। এইটুকু শোনার ধৈর্য যদি
যদি না থাকে আপনি যেতে পারেন, আপনার জন্য একেবারে জাহান্নামের রাস্তা পর্যন্ত আমি খুলে রেখে দিলাম। কারণ আপনার দিয়ে দুনিয়ায় জান্নাতে যার বসার যোগ্যতা হয় না, পরকালে জান্নাতে তার যাওয়ার যোগ্যতা হবে না, আমি আল্লাহর কসম করি বললাম। হবে? যদি কেউ প্রাইমারিতে না পড়ে, হাই স্কুলে ভর্তি হতে গেছে, নেবে নাকি? নেবে না? নেবে না। যদি কেউ হাই স্কুলে না পড়ে, কলেজে ভর্তি নেবে। যদি কেউ কলেজে না পড়ে, ভার্সিটিতে ভর্তি নিবে না। তেমনি ভাবে দুনিয়ার জান্নাতে যার জায়গা হয় না, মাথায় রাখবেন পরকালের জান্নাতটা তার জন্য। পরকালের জান্নাতটা তার জন্য না। আবার কোরআন সবাই শুনতে পারে না। আবু জাহেল, আবু লাহাবের রক্ত এখনো পৃথিবীর জমিনে আছে না নাই? তাদের উত্তর শরীফ তাদের ওরস থেকে আসে নাই, কিন্তু কোনো না কোনো কারণে হাওয়া লেগেছে। ওই জাতীয় আবু জাহেলের নাতিপুতি যারা আছে, ওদের কোরআন ভালো লাগবে। কোরআন ভালো লাগবে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম লোক আছে না নাই? ওদের যেভাবে বলেন, যত কায়দায় বলেন, আবু জাহেল কে আল্লাহর রাসূল যত দাওয়াত দিয়েছেন, আমার আগের বক্তা ওয়াজ করেছেন, বলেছেন 53 নাকি 54 বার মুহাম্মদকে মারার ষড়যন্ত্র করেছে কে? আবু জাহেল। এই আবু জাহেল শুধু মক্কায় জ্বালাতন করে নাই, আল্লাহর রাসূল মদিনায় আসার পরে উকেন তাবা দল বেঁধে নিয়ে এসে মদিনায় নিয়ে এসে রোজার মাসেও ঠিক মতো রোজাটাও রাখতে দেয় নাই। 17ই রমজান বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে না হয় নাই? আল্লাহর রাসূলকে যুদ্ধ করতে হয়েছে এই আবু জাহেলের বিরুদ্ধে। মক্কা থেকে লোক ডেকে নিয়ে আসে, জড়কর নিয়ে মদিনায় মারামারি করতে করার জন্য। কত বড় খাটাস ছিল চিন্তা করে দেখেন। একজন মানুষ মনে করেন বেকায়দায় পড়ে ওই যে মিজানুর রহমান আজহারি চলে গিয়ে ধরেন মালয়েশিয়ায়, এবার ইকেতে আবার পার্টি করে নিয়ে তো মালয়েশিয়ায় যে মারামারি করছে। কথা কি বুঝতে পারিছি? তাহলে সে কি মানুষের মধ্যে পড়ে? এই মানুষের মধ্যে পড়ে না, এরা মানুষ এখানে নাই।
আছে মানে কি দেখলেন না, কুতকাত কুতকাত কি যাচ্ছে। ও কোরআন শুনলি জ্বালা ধরে, আর যারা ইমানদার তাদের ইমান বাড়ে, যারা ইমানদার তাদের কি ইমান বাড়ে, মন বাড়ে। কালকেই বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবো, আর যারা ইমানদার না ওরা মনে করে হুজুরির নামাতি পাল্লি বাইছে যায়, ঠিক না বেঠে? একটু তাকবীর দেন দিন, শয়তান খেদাইনি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এই কোরআন সংবিধান মানতে কি আমাদের কোনো সমস্যা আছে? কোরআন অন্য কোন ধর্মের কিতাব নয়, কোরআন অন্য কোন ধর্মের মতো গতানুগতিক কোন কিতাব নয় যে এই কিতাবে ধর্মের কথা লিখা তাই পড়ে আপনি ওম শান্তি নমো নমো করবেন, কিংবা খ্রিস্টানদের মতো ওই যে মারিয়ার সামনে যে হাত তুলে আপনি পড়তে থাকবেন না। এর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে রান্নাঘর থেকে একেবারে বঙ্গভবন, রাষ্ট্রভবন, সংসদ ভবন পর্যন্ত সব সেক্টরে সুন্দর আইন প্রতিষ্ঠিত করার জন্য। বলেন ঠিক না বেঠি? সেই কোরআন মানতে গেলে কোনো অসুবিধা কি আছে? মানতে গেলে অসুবিধা তো নেই, জানতে গেলে অসুবিধে। যেই হক কথা বলে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই ওয়াজ কিন্তু এই বছর না আগেও দিলাম। আমি বললাম তাই কি? বলছে ওই ঢাকার তো হুজুর নিয়ে আইলাম, তাতে কি? অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এই হুর পরি গেলে মানে রস করলে হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি কি লাগে? কত কয় না লাগে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমি ও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি? আমি বললাম কি মানেন? বলছে ইসলাম মানি। আমি বললাম ইসলামের কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গুগারো বাজারে। আছে না নাই? কথা বলে না। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গুগারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিধি, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। এরকম ইমানদার আছে না নাই? আমার ঈদের দিন আমার সভাপতি গেল চাঁদ দেখার জন্য, যে দেখে আকাশ মেঘলা কুয়াশা, চাঁদ দেখা যায় না। একজন পরামর্শ দিলে এখানে অপেক্ষা না করে টেলিভিশন জুড়ে দাও, ওখানে দেখা যাবে। বলছে তাই টিভিতেও দেখা যায়? হ্যাঁ জুড়ে দাও, দেখা যাবে। টেলিভিশন অন করেছে, দেখে টেলিভিশনে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। সভাপতি বলছে তাহলে মনে হয় ঈদ মরি গে জানাজা। শুনেছেন না শোনেন নাই? কোনটা জানাজার কোনটা আজহা এটা বোঝা না আছে না নাই? হুজুর
মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনেন এই যে কোরআন শরীফে মাথা ও মাথা সব পড়েছি আমি বললাম তাই কি বলছে পড়ে দেখলাম জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানের বাবা অনেক বেশি টানে আছে না নাই কোরআনে জিহাদের কথা খুঁজে পায় নাই কেন পায় নাই কেন পায় নাই আচ্ছা হুজুর এত কঠিন প্রশ্ন করলে বোঝে না কি কি আমি বুঝাই দেবো কেন কিরাম আমার সভাপতি বুগা বাজারে একটা দোকান আছে ওই দোকানে লোকের ভিড় হয়ে যায় খুব তো এই জন্য বুদ্ধি করি ওই লোক বেতন দিয়ে না রেখে একটা ময়না পাখি পুষেছে কি পাখি ময়না পাখি পুষে ওরা ভাষা শিখাইছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো ময়না পাখি যেই লোকের ভিড় হয়ে যায় ভাই লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক তো লোকজন দেখে পাখিতে বলছে লাইন দাও এক এক করে এসো সবাই লাইন দিয়ে দাঁড়ায় যায় তো সভাপতি এটা ভালো বুদ্ধি না সভাপতি তো বুদ্ধি হবে বুদ্ধি তো আছে এখন এই রোজার মাস আগামীকালকে তারাবি পড়বে সবাই ইফতারি করার জন্য ওই যে ইফতারির জন্য সিমাই কিনেছে তো গত বছরের সিমাই কিছু থেকে গেছিল ওই সিমাই ডেট এক্সপায়ার হয়ে গেছে ওই তারিখ মুছে দিয়ে তো ওইগুলো বেঁচেতেছে দেওয়ার পরে খেয়েছে প্রথম ইফতারিতে মোটামুটি ডাইরেক্ট পায়খানা ঘর যাওয়া আসা পরের দিন মিজাজ সবার খারাপ হবে না সব গেছে সিমাই খেয়ে আমাদের সমস্যা হয়েছে সভাপতি সাহেবের মায়ের ধর যখন সবাই জড়ো হয়ে বাবা একটা মূল্যবান কথা বলছি এর মধ্যে খাটি মারতেছে বলছে কি যখন সবাই জড়ো হয়ে মারধর শুরু করতেছে পাখি বলছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো লাইন দাও আচ্ছা এইবার যদি ওই কথা শুনে লাইন দিয়ে এক এক করে সবাই আসে তাহলে সভাপতি ডাইরেক্ট গুগাতে কাপড়ের কাপড় কিনে নিয়ে ভ্যানের সাথে আনতে হবে ঠিক না বে ঠিক পাখি তো বুঝতে পারছে না যে সে কি কথা বলছে পাখি বুঝতে পারছে পাখি তো বোঝে না ও মানে কত লোকের ভিড় হয়ে যখন তখন বলতে হবে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে ও তো জানেই না যে কথাটা কি বলছে এই জন্যই কোরআন বোঝার দরকার আছে না নাই এখন যারা কোরআনের বিরোধিতা করে ওরা হইলো লাইন দাও এক এক করে লাইন দাও এই লোক ওরা বোঝে না খালি শোনে মানুষের কাছে শুনেছে শুনে প্রচার করা শুরু করতেছে ঠিক না বেটে আরো উদাহরণ দিতে পারবো লম্বা উদাহরণ দেব না সময় অল্প আমার মা বোনদের জন্য একটু কথা বলতে হবে আবার প্রবাসীদের গান শুনে খাতি ডাকছে একটু খাতি ডাকলে হ্যাঁ একটু খেয়ে দিয়ে আসুন অনেকক্ষণ রয়েছে এই পাশে হুজুর ওটাই বসেন হ্যাঁ না আমার আবার ভয় করবে না একটু কাছে কাছে থাকলে ভালো লাগে আলহামদুলিল্লাহ এই কষ্ট আছে বাজান কালকের থেকে রোজার মাস আর এক মাস কোনো ওয়াজ শোনা লাগবে না আপনাদের এক মাস ছুটি আবার শয়তানেরও ছুটি শয়তানেরও কি শয়তানের এক মাস টেনশন নেই এক মাস বান্দা থাকবে এর মধ্যে আর কোনো টেনশন নেই এই জায়গায় বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ ভদ্রতার লিমিট ক্রস করা ঠিক না বারবার এখান থেকে চিল্লানো এটা কিন্তু অভদ্রতা এগুলো যারা করতেছে এটা অভদ্রতা একবার একটা কথা বললে ঠিক আছে ওই যে লেবু বেশি কষলে কি হয়ে যায় তিতা হয়ে যায় তো এখানে তিতা করে ফেলেছে এরা আল্লাহ মাফ করুন বলেন আমি ভাইরা আমার মা বোনদের জন্য একটু কথা বলতে বলেছে বলার দরকার আছে না বললে তো হবে না বলবো কি আপনারাই তো ভালো হতে পারলেন না একজন আজ শুনেছে যদি স্বামী জাহান নামে যাবে বাড়ি যাই বলছে বলছে তোর নামাজ পড়তে হবে কে জন্য বলছে তুই যদি নামাজ না পড়িস আমি জাহান নামে যাবো তো না এতে অসুবিধা কি মানে তুই আমার বউ তোর জন্য আমি জাহান নামে যাবো তুই পাইছিস কি তোমাদের কোন পাগলা যে ওয়াজ শুনে আজকে আর নামাজ তো তুমি নিজেও পড়ো না তা বলছে আমি পড়িনি আমার জন্য আমি জাহান নামে যাবো তোর জন্য যাবো খাই আমার জন্য আমি যাবো তোর জন্য যাবো কার
বলছে শীতের রাত ঝামেলা করি না কালকে কাল বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? আজকে দেখিস নি নদীর মধ্যে মানুষ মরে পড়ে আছে, বলা যায়। ওটাই উজু করাই নিয়ে এসে শীতই উজু করিয়ে কাটতে বাবা বলছে একটার সময়, কারণ অলরেডি তো 12:30, একটার সময় বলছে বলো এখন রাইতে একটার সময় কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত কি পড়বো? তো বলছে যা হয় পড়। বলছে এখন এত আসতে কেন? যা হয় পড় মানে বলো কি সূরা পড়বো, কোন সূরা মিলাবো, রুকুতে সিজদায় কি বলবো, বসে কি পড়তে হয়, দাঁড়ায় কি পড়তে হয়? আচ্ছা যা হয় পড়। হবে না, তুমি ইমামতিতে যাও আর আমি পিছনে দাঁড়াচ্ছি। বছর ওরম করছিস কেন? কালকে তো পয়সা নেই, হয়ে গেছে আমল করা। এরকম হুজুর এরকম মুসাল্লি আছে না নাই? এরকম সুরতা নিজে নামাজ পড়ে না, বউকে নামাজি দেখতে চায়, নিজে রোজা রাখে না, আর আমাদের কাছে কি বলে হুজুর বুড়ি টানসার বলছে রোজার মাসে, বলছে হুজুর আপনার ভাবির একটু ভালো করে বুঝাই আজকে মাইকে ওয়াজ করে দিন যেন রোজা থাকে। ও রোজা রাখতে পারলাম না হুজুর, একটু বললেন। ও তো রোজা থাকে না, আমারও আর সেই রীতি ওটা হয় না। কত বড় খাটাস, বিড়ি টানে আর কয় ভাবি যেন রোজা রাখে, বলতে ভাবি আমার ভাবি, আর আমি বলার কোনো অধিকার আছে? এই হলো নিজে ভালো কাজ করবে না, অন্যের। একজন নাকি এক আমাদের ইমাম সাহেবের মতো ইমাম, ওর দাওয়াত দিতে গেছে, একজনের বউ মানত করেছে যে আমি এই মোরগটা বড় হওয়ার পরে হুজুরির দাওয়াত করে খাওয়াবো। মোরগ যখন বড় হয়েছে এখন হুজুরির দাওয়াত করে খাওয়াবে। ওই স্বামীর বলেছে হুজুরির দাওয়াত দাও, আমার হুজুরের কাছে গেছে, হুজুর কইছে আমি বেনামাজির বাড়ি খাই নে, তা তুমি কি নামাজ পড়ো? তা বলছে হুজুর সত্যি কথা হলে আমি পড়ি নে। তা বলছে তাহলে তো খাবো না। তো বলছে তাহলে আর কি করা? বলছে এই বোর বলেছে, বউ বলছে না শোনো মানত করলে এটা খাওয়াইতেই হবে, যেভাবেই হোক। তাহলে কি করো? বলছে তুমি নামাজ পড়িতে দাওয়াত করো। বলছে আমারও হবে না, হবে না, তাহলে দাওয়াত করে যে কোনো ভাবে। তো বলছে তাহলে আর 2 দিন যাক, আমি শুনেছি যে বোঝনে নাকি মিথ্যে বলা জায়েজ আছে, হাদিসে আমপাড়ায় আছে, তা আমি সেই মিথ্যে বলিতে দাওয়াত দিয়ে আসলাম। ও যাইয়ে 3 দিন পরে হুজুরি বলছে হুজুর নামাজ পড়া ধরেছি, আসেন দাওয়াত খান। বলছে সত্যিটা? বলছে হ্যাঁ এখন নামাজ পড়া ধরেছি। হুজুর এসে খাতি বসি ভাত প্লেট সামনে নিয়ে বলছে যে একটুখানি পরীক্ষা নিয়ে আপনার বলেন দিন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। কত বড় খাটাস, খাওয়ার সময় কথা বলতে নেই। হুজুর বলছে কি সে তো বলবো আমি, আপনি আমার এটা বুঝান কেন? আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? রান্নাঘর থেকে স্ত্রী বলছে বলো 2 রাকাত 2 রাকাত দেখাই দাও 2 রাকাত। তা বলছে হুজুর এক কাজ করেন খেয়ে দেন, লাস্টে বলবা না শুনে বাড়ি চলে যেয়ে। বলছে না তা হবে না, বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তুমি বললি তারপরে খাবো, এত সহজ মনে করি আমি যে সে বুঝুন না যে টাকা দিলে যাইতে ওই আত্মহত্যা করিস তাও লাশ জানাজা পড়ায় ঠিক চলে আসলাম, ও অত সোজা। আমি ভেবে চিনতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি, আগে দেখি যে সে কোন আল্লাহর ওলি। যদি দেখি ভারতপন্থী তালি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী। বুদ্ধি আছে না না? যে মেসির পক্ষের লোক, আর্জেন্টিনার গেঞ্জি ছাড়া পাঞ্জাবি গায়ে পরে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লিওনেল মেসি। তোর মেসির দলে তুই দিয়ে গেলাম মুখে নিয়ে যেয়ে ফুটবল খেলা, ঠিক আছে তো বাজার? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সাকিব আল হাসান, ক্রিকেট ছক্কা মার কবরে যাইয়ে দেখি কিরাম পারিস। তুমি সারা জীবন সাকিব আল হাসান আর সাকিব খান করি বেড়াবা, পরিমাণি করি বেড়াবা, আর মরার পরে তোমার বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পাইছাম কি তুমি? কথা কয় না। মরার পরে তারপর রাসূলের কানটা তুলে দেবো, এত সোজা? এই হুজুর আমার পাওনি, আগে চেক করে দেখবো তুমি কোন দলের লোক। কথা কয় না, সেই দলের নেতার কাছে দেবো যে তোরা একসাথে করি কম না খা। রসুলের দল করবা না, আবার রসুলের দলে উঠবা পাকামো পয়সা। তো এই জন্যই বলছে যে হুজুর তাহলে এখন কি করবেন? হুজুর খেয়ে নেন, লাস্টে বলবেন শুনি যা। বউ বলছে বলেন তাড়াতাড়ি বলেন, বলো রান্নাঘরতে দেখাচ্ছে, ও দেখছে। তারপরে এবার বলতেছে হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। হুজুর বলছে আমার বোঝা শেষ, তুমি কেমন নামাজ পড়ো? এই থাকলো ঝুলা চললো ভুলা, আমি খাবো না, বেনামাজির বাড়ি খাবো না, প্রতারণা করেছো তুমি আমার সাথে। হুজুর যে চলে গেছে রান্নাঘরতে ঝাঁপ দেয়সি বলছে এই মানত করা মুরগি, আল্লাহ রাসূলের হাদিস
ছিল যে মানত যে উদ্দেশ্যে করা হয় এটা বাস্তবায়ন করাই লাগবে। হুজুর না খেয়ে চলে গেল, এখন উপায়টা কি হবে? তা বলছে তা আমি কি করবো হুজুর, যদি না থাকে আমি কবার দেখালাম 2 রাকাত, এটা দেখাতে পারলে না 2 রাকাত 4 রাকাত বললে কেন? বলছে এই জন্য আল্লাহ তো তোর বউ বানাইছে। এই যে হুজুরের 4 রাকাত বলি ঠেকাতে পারি না, ওর 2 রাকাত বললে থাকে। এরকম স্বামী আছে না নাই? এরাই আমার বাবা হুজুর আমাদের স্ত্রীরা যেন পর্দা করে, সিরিয়াল যেন না দেখে, টিকটকে যেন ভিডিও না বানায়, একটু দোয়া করে দেন, একটু ওয়াজ করে দেন। আমার বলিয়েছে যেটু মা বলতে জন্য একটু বলেন। তো মা বোনেরা আমার এই 2 ওয়াজ পাইয়ে বলছে হুজুর আগামী বছর পুরা দাওয়াত না দিলে আমরা দেবো না। ঠিক না বেটে? হ্যাঁ, তবে মা বোনেরা আছে স্বামীরা যেভাবে চাই সেইভাবে চলে না, আছে না নাই? আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি করে সাদাকা করো, কারণ আমি অধিকাংশ নারীদের জাহান্নামে দেখেছি। কারণটা কি? কারণ হলো 2টা। কয়টা কারণ? কয়টা? 2টা। 1 নম্বর কারণ হলো তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না। স্বামী যাই করে ভালো লাগে না, স্বামী যে ঘর করেছে ওই ঘরে থাকা যায় না, স্বামী যে খাট বানাইছে ওই খাটে শোয়া যায় না, স্বামী যে আলনা এনেছে ওই আলনায় কাপড় রাখা যায় না, স্বামী যে টিভি কিনেছে ওটা ঝিরঝির করে, স্বামী যে ওয়াইফাই নিয়েছে সেটা সুলো, স্বামী যে নেট ভরে দিয়েছে সেটাই কাজ করে না। এরম আছে না নাই? স্বামী যা করে পছন্দ হয় না, কিন্তু পাশের বাড়ি মকসদ মিয়া যেটা করে ওটা খুব ভালো লাগে। এরম স্ত্রী আছে না নাই? এটা হলো স্ত্রীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। একটা উদাহরণ দেবো। আমার এক হুজুর বলতেছে যে ভাই আমার স্ত্রী যাই কিনি পছন্দ করে না, 3 পিস শাড়ি যাই কিনি পছন্দ করে না। আমি বুদ্ধি করি একটা যশোরের থেকে দামি শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের উপরে রাখলাম, রেখে বললাম স্ত্রী খাইতে দাও। স্ত্রী রাত্রে খাইতে দিয়ে বারবার আর চোখে খালি শাড়ির দিকে তাকাচ্ছে, কিন্তু সাহস করছে না জিজ্ঞেস করার। এক ফাঁকে জিজ্ঞেস করলো শাড়িটা কার? আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ কিনেছে তার বোঝ জন্য। বলছে দেখো শাড়ির কালার কত সুন্দর, সুতা কত সুন্দর, পাড় কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, তুমি যা কেন তাকে পরছা। আমার আব্বা কার সাথে আমার বিয়ে দিয়েছে? তোমার চোখ না 2টা মার্বেল আছে খালি, যা দিয়ে তুমি দেখতে পাও না, তুমি যা কেন তা পরিমাণের সামনে যাওয়া যায় না। তা হুজুর বলছে কি তোমার কি শাড়ি খুব পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তুমি নাও, আমি কবির বিন সামাদের সাথে মিট করে নিবা না, যা হয় হবে না, ও যদি আমার ফাঁসি দেয় দিবে না। তা বলছে যে খুব পছন্দ এই শাড়িটা নিয়ে ওরে খুশি আল্লাহ, এত সুন্দর শাড়ি। হুজুর বলছে রাত্রি শোয়ার সময় স্ত্রী জিজ্ঞেস করলাম, স্ত্রী শাড়িটা কি তোমার সত্যিই পছন্দ হয়েছে? তা বলছে সত্যি, আজকে একটা মনের মতো পছন্দের জিনিস পাইছি, কারণ তুমি তো চয়েস করে কেন নাই, তোমার তো চয়েস ভালো না। বলছো আমার স্ত্রী তোমার আমি কত ভালোবাসি, আজকের এই রাত আমার জীবনের শেষ রাত হতে পারে, তোমার জীবনের শেষ রাত হতে পারে, মনের কথা বলা হবে না। আজকে একটু বলে যাই, দেখো এই শাড়িটা আমি তোমার জন্যই, তোমাকে ভালোবেসে যশোর থেকে আমার কষ্ট অর্জিত পয়সা দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্যই কিনে এনেছি। বলছে তাহলে রং থাকবে না। বলছে সত্যি তুমি কিনে যাও? হ্যাঁ। বলছে তাহলে রং থাকবে না। এর খুশি করা কি সম্ভব? আবার আমার বাপজান বিয়ের সময় উনার শ্বশুর একটা গাই গরু দিয়েছিল, সেই গাই গরু এমন গাই গরু, ও তো গরু না মনে আছে, গরু এছাড়া করি কাগজ পাঠাই দেশ। তাহলে বোঝা গেছে ওই গরু একবার বেচার জন্য হাটে নিয়ে গেছিল 7 মাইল, নিয়েতে দাঁড়াই রয়েছে। তাই একজন এসে জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক? বলছে গাই জ্বালায় গাই বাসে না, দুধ হয় কটুক। বোঝেন তাহলে কি গাই? গাই জ্বালায় গাই বাসে না, দুধ হয় কটুক। সেই গাই একটা দিল, ওই গাই আর কোনোদিন মরে নাই। যা করেছে জীবনে, উনি যখন হজে যাচ্ছে বলছে স্ত্রী দোয়া করে দাও, হজে তো যাচ্ছি, ভালোভাবে যেন কাজটা সেরিয়ে আসতে পারি। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা এনে দিলাম, বুঝলি আব্বাকে বাড়িতে গাই গরু না আনলে তোমার হজ করা হইতো না। এরপরে মনে করেন গুগাই কি বেনা পড়লে জমি কিনে 5 তলাটা বাড়ি করেছে। বলছে চলো স্ত্রী তুমি একটু ফিতে কেটে আজকে উদ্বোধন করে দিবা। বলছে যে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম, বুঝলি তা না হলে অত দূর হইতো না। এরপরে একটা 4 চাকার গাড়ি কিনেছে, প্রিমিয় গাড়ি কিনেতে রাস্তায় চালাবে। তা বলছে তুমি ওটা আগে তোমার দিয়ে উদ্বোধন করি, তুমি ডাইন পাশ বাম পাশে বসো, আমি চালাই। তো বসে সিটির পার বসে বলছে বলে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলি এত দূর হইল। মানে এমন ভাব
যে জান্নাতে যাওয়ার সময় এরকম ধাক্কা দেখাবে আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলা বুঝলে একসাথে জান্নাত। এরম লোক আছে না নাই? স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। এই এক শ্রেণীর নারী আর এক শ্রেণীর নারীর কথা বলবো, শুনবেন? শুনবেন? কেরা কেরা হাত উঁচু করেন, শুনবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার যুবকদের জন্য কিছু গান আছে, আজকালকে ছেলেরা, তারপর তুমি চার লাগিয়া, হ্যাঁ, এই গানগুলো শোনানোর দরকার আছে না নাই? প্রবাসীদের একটা গান আছে, শোনানোর দরকার আছে না নাই? একটু যদি সামান্য, আমি বললাম 12:30টার মধ্যে শেষ করবো, 12:30টা পার হয়ে গেছে, আর একটুখানি যদি সামনে যায় রাগ হবে আপনাদের? রাগ হবে? রাগ হবে না, কারণ এখন পুকা বেগুন সব চলে গেছে, যা আছে ভালো বেগুন, ঠিক না বেঠে? পুকা তো কিছু থাকবেই। সম্মানিত ভাইয়েরা, কোরআন কায়েমের জন্য এই জাতীয় কিছু খাঁটি মর্দে মুজাহিদের দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তাগিদ করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর তোমাদের জান এবং মাল দিয়ে আমার দিন কায়েম করার জন্য সংগ্রাম করো। সেই সংগ্রামের ডাক যদি আসে, যেইভাবে 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম, সালাম, রফিক, শফিক, জব্বার, বারকত, তারা প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, সবুজ ঘাসকে লাল করে দিতে জানি, কিন্তু আমরা মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বঙ্গবন্ধু 7 মার্চে ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, কুলি, মজুর, তাঁতি, তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। আমার মা বোনেরা তাদের সন্তানদেরকে বিদায় জানিয়েছিল, যাও যুদ্ধ করে শহীদ হওয়া অথবা স্বাধীন করবা এই মাতৃভূমি, এই দায়িত্ব দিয়েছিল। তাহাজ্জুদের নামাজে মা বোনেরা রাতের পর রাত কেঁদেছিল। আমার মুক্তিযোদ্ধারা 9টি মাস লড়াই করে, রক্তক্ষয়ী সংঘর্ষ করে, বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়ে একটি লাল সবুজের পতাকা এনে প্রমাণ করেছিল, আমরা লাখে লাখে জীবন দিতে জানি, কিন্তু বাংলাদেশের মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি বাংলাদেশিরা আর একবার জাগতে হবে, এবং সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য, সেই জাগ্রত হতে হবে আল্লাহর জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য। প্রিয় তাওহীদি জনতা, কোরআন কায়েমের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে কোরআন বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাতিলের রক্ত চক্ষুর সামনে, বাতিলের বুলেটের সামনে যদি বক্ষ পেতে দিতে হয়, এই বক্ষে বুলেট ধারণ করে যদি বুকের রক্ত ঝরাতে হয়, সেই রক্ত ঝরিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। লাইলি আর মজনু প্রেম করার পরে মজনু কোনদিন লাইলিকে দেখে নাই, আবার লাইলির সাথে মজনুর দেখা হয় না। লাইলির গেটের সামনে বসা মজনুকে দেখবে, এটা মজনু শুনে লাইলি, মজনু বসা লাইলিকে দেখবে, লাইলি প্রতিদিন দুগ্ধ পাঠায় দেয়, আমার মজনুকে খাওয়াও, যে আমার এত ভালোবাসে, তারে খাওয়াও। এই দুগ্ধ দেয় দেখে ওই জায়গায় আরো মজনু জুটে গেছে, 1 জন, 2 জন, 3 জন, 5 জন, 100 জন। এখন লাইলির বান্ধবীরা কয়, ওগো লাইলি, আমাদের তো দেশি গাইতে আর হচ্ছে না, অস্ট্রেলিয়াতে আনতে হবে কেন? কারণ আগে ছিল মজনু 1 জন, এখন তো মজনু 100 জন। এত দুধ আমাদের দেশি গাই গরু আর দিয়ে পাচ্ছে না, অস্ট্রেলিয়ার গাই ছাড়া আর এই দুধ দেওয়া সম্ভব না। কয়, ওরা কি সত্যিই আমার আসল মজনু? কয়, তা আমরা কি করে বলবো? কয়, তোমাদের মাথায় কিছু নেই, একটু প্রমাণ করে দাও আমার আসল মজনু কিডা। কয়, কি করে প্রমাণ করবো গো? কয়, দেখো, যেই গ্লাস
দিয়ে ওদেরকে দুধ খাওয়াও। আজকে ওই গ্লাসটা খালি নিয়ে যাবা, নিয়ে যেয়ে বলবা লাইলি আজকে একটু রক্ত চাইছে, রক্ত দাও। যেয়ে যাই ধরেছে ওনার কাছে, বলছে খাইয়ে খাওয়া দেয় তোমার রক্ত দিচ্ছি, বুড়ি ভাই এসে উঠে দৌড় দিয়েছে ওনার কাছে, ধরেছে ইমাম সাহেব কয় আমি আইলাম দুধ খাওয়ার জন্য, রক্ত দিতি না। এক এক করে সব দৌড় 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 দৌড়। লিগাল যে মজনু সে বসে আছে, ওর কাছে যাইয়ে বলছে লাইলি বলেছে রক্ত দাও, রক্ত দিতে হবে, আজকে দুধ দিতে পারবে না। অমনি ঘ্যাসাং করে হাত কেটে গিলাস ভরি দেশ নেই, নিয়ে যা দে। বোঝা গেছ না যায় না? বোঝা কি গেছে? আল্লাহর প্রেমের এরকম মজনু আছে না নাই? রক্ত চাইলে ঘ্যাসাং করে কেটে দেয়, আছে না নাই? আর কিছু আছে নকল মজনু, রক্ত চাইলে পদর দেয়, আছে না নাই? এখানে কি আসল না নকল? আসলগুলো হাত তোলেন, আসলগুলো হাত তোলেন। তুলেছেন? এবার পকেটে যে মাল আছে সব বের করেন। এই আমার ওটা দেখি আজকে দেই মজনুকিটা একটু চেক করে দেখি, পরীক্ষা। শিগগিরি প্যাকেট দেন, প্যাকেট দেন, প্যাকেট দেন, শিগগিরি দেখি পকেটে যা আছে ডাইরেক্ট প্যাকেটে ঢুকবো। কিরাম মজনু আল্লাহ। এই আমার ক্যামেরাম্যান, আমি না দিলি তো হবে না, আমিও আল্লাহর মজনু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমি 500 টাকা দিলাম পয়লা মজনু, তারপরে এইবার পকেটে দেখি কিরা কত দিতে পারছেন। মাদ্রাসার জন্য আল্লাহর নবীর ঘর, আল্লাহর প্রেমে পাগল যারা গো, উঠে গেলি বলবো না কুল রে, এইবার বোঝেন হুজুর কেমন গরি। আসলে আমার এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়াইছি। পকেটে যা আছে বিড়ি সিগারেট গ্যাস লাইটও দিতে পারবেন। আমার গোলাম রব্বানী ভাই চাইলো একজন 2 প্যাকেট আকিস বিড়ি দেশ দিয়ে বলছে হুজুর আমার তো আর কিছু নেই, এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, 1 প্যাকেট আপনি কমিটি দিয়ে যাবেন আর 1 প্যাকেট আপনি গাড়িতে বসে বসে টানবেন। তোর মাথার বুদ্ধি থেকে একজনে মারুম হবে না, পকেটে যা আছে সিডা নোট কোনো জায়গায় চলেন, আমাদের দেন, মা বোনের মধ্যে চলে যান, মা বোনেদের কাছে প্যাকেট দেন, একজনে মারুম করবেন না। 500 100 1000 2000 যা পারেন। আর এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার নামে আমার হাতে, আমি মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, কথা বলছি তাও কষ্ট হচ্ছে, আমার লাঞ্চ ইনফেকশন ধরা পড়েছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে, যদি কেউ দিতে পারেন। হ্যাঁ দেখো নতুন সঙ্গীত শোনাবো, শোনাবো আমি সঙ্গীত অন্তত ভাই যেটা বলেছে ওটা, ওই যে তুমি যার লাগিয়ে এটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা শোনাবো। ভাইরা আমার একজনে মারুম আমার নামে প্যাকেট গুলো দেখবো, মা বোনদের মধ্যে যান, আমার দাঁড়ানো ভাইদের কাছে যান, আমার ভাইয়েরা অনেকক্ষণ দাঁড়ায় আছে, যাদের পকেটে বিড়ি সিগারেট আছে আমরা বেশি নেবো না, দেন গ্যাস লাইট মাইট তাও দেন, 2 টাকা 5 টাকা 1 টাকা যা হয়। ভাই মাদ্রাসা বরকত আছে। শরীফুল আর তরিকুল ওরা বিদেশ হয়েছে 2500 করে দেশ, আর মা মারা গেছে। নারায়ে তাকবীর। শরীফুল আর তরিকুল বিদেশ তো 1000 টাকা দেশ, কেন 2000 টাকা দিয়ে ভালো ছিল। মা মারা গেছে, মা মরি গেছে 1000, দাম হলে তো মর দিত না। আল্লাহ আমার শরীফুল আর তরিকুল ভাই 1000 টাকা দিয়েছে, মা নাই, মায়ের কবর কাল্লা জান্নাতের বাগান বানা, তাও তো ক্যাটকারি নোটিস দেখছি বঙ্গবন্ধুর, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে, মন ভালো। এরকম আর কেউ মহিলা প্যান্ডেলে যান তাড়াতাড়ি না, আমি যাবো, আমি যাবো, লোক আছে তাই না, আমার কাছে আমার যাই কাছে এই 500 1000 1 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট এরকম দেওয়ার মতো আল্লাহর বান্দা এখানে আছে না? সব পড়ি থাকবে, সব পড়ি থাকবে, এমন হবে যে লাস্টটা ভারতে নিচ্ছে না, বাংলাদেশও নিচ্ছে না, হইতে পারে না, পারে না। সিমেন্ট দেবেন 1 বস্তা, 5টা বস্তা অন্তত সিমেন্ট এই মাদ্রাসার জন্য দেবেন, এমন কেউ আছেন? 1 বস্তা করে 5 জন দেন অন্তত, আছেন কেউ? ও আমার মজনুরা, আমি একটু দেখি 5 বস্তা সিমেন্ট আল্লাহ রাসূলের ঘরের জন্য, একজন দাঁড়াই যান 1 বস্তা দিবেন, 5 জন মানুষ দেখতে চাই। মাহফিল কমিটির সভাপতি 1 বস্তা সিমেন্ট, মাহফিল কমিটির মাহফিল কমিটির সভাপতি 1 বস্তা দিবি, মা আপনি আপনার যে বয়স, আপনি আপনার যে চেহারা, এই চেহারা 1 বস্তা সিমেন্ট কোনোভাবে যায় না। আমরা তো বিয়ে দিলি ভালোভাবে বিয়ে হয়ে যাবে, বললেন না তো আপনার চেহারা ভালো তো ভাই, ভাই অশান্তি করুক যা করুক, 5টা বস্তা সিমেন্ট দেন, আমি দোয়া উল্টো দিয়ে যাবেন না, কে 2 বস্তা 5 বস্তা অন্তত। কি আপনারা কি করেন? 5 বস্তা চান, কিটা কিটা হাত উঁচু করেন, হ্যাঁ এই যে দেখেন, আর কিছু করার নেই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সভাপতি সাহেব নাম কি জানো? তুফাজ্জল ভাই আমার কাছে কথা
দিয়েছে ঈদের রোজার চান উঠবে, নামাজ পড়া ধরবে, আর ঈদের চান উঠলি বলতে পারে না। ঈদের চান উঠলে কি করবে আমি বলতে পারিনি ভাই, অবশ্যই ওই পর্যন্ত যাইনি বলে রোজার মাসটা আমি স্টার্ট দেবো। আল্লাহ কবুল করুন। কয় আমাদের ওয়াজে নাকি আসর পড়ে না, তাই একজন তো অন্তত রোজার মাসটা পড়বে, অন্তত একজন তো দেখলেন। আল্লাহ কবুল করুন বলেন আমিন। রোজার মাসে রোজা রাখবেন কে কে? শক্তি আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার যুবকেরা অনেকেই আছে এখানে হাত তুলেছে, যুবকদেরকে আল্লাহ কবুল করুন। আমি সিমেন্ট চাইলাম 5 ব্যাগ, একজনে 5 ব্যাগ দিয়েছে, আমি 5 জনের কাছে 5 ব্যাগ চাইলাম। তো আপনারা একটু 1 ব্যাগ করি 500 550 টাকা দাম দেওয়ার মতো 5 জন মানুষ পাওয়া যাবে না? 10 টাকা সালাউদ্দিন 500 টাকা কি দাম? পশ্চিম পাড়া সালাউদ্দিন 500 টাকার একখান ক্যাডকারি নোট দান করলাম। আদমের ছেলে খোকন এক ব্যাগ সিমেন্ট, আদমের ছেলে খোকন লিল্লাহি তাকবীর, আদমের ছেলে খোকন একখান সিমেন্ট আল্লাহ কবুল করো। তাহলে 6 কান হলো, আর 4 কান বাকি। কোন আল্লাহর বান্দারা আছেন ও সভাপতি সভাপতি দিয়েছে। ঈশার জামাই খোকন এক ব্যাগ সিমেন্ট, ঈশার জামাই খোকন, মাগরিবি জামাই কোনে গেল? ঈশার জামাই খোকন দেশে 1 বস্তা 6 বস্তা হয়েছে। আর একটু বলেন 500 টাকা মাহফিল কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। মাশাআল্লাহ, আমার সাথে পরিচয় আছে তো আগে থেকে। নাম কি জানো? পিতা মারা গেছে। নাম কি শুনে? ইকরামুল। আমার নামও কিন্তু ইকরামুল কবির। অনেকে জানে না কবির জামা পেয়েছে না, কিন্তু ডাইরেক্ট মেন নাম হইলো ইকরামুল কবির। আমার আব্বা রেখেছে যেটা ইকরামুল ভাই আমার নামে নাম। আমার মাদ্রাসায় যাই যদি বলেন কবির চেনবে না, হুজুরদের কাছে ইকরামুল বলা লাগবে। আমার নামে নাম। 1000 টাকা দিল, আব্বা মারা গেছে গো, আমার আব্বা নাই, আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানাও। আরিফ ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আমার ইউটিউবাররা ঈদের একটা গান শুনতে চেয়েছে, সেটাও শোনাবো। আপনারা চলে গেলে কিন্তু শোনাবো না। সিমেন্ট দেবেন 7 ব্যাগ হয়েছে, 3 ব্যাগ আর 3 ব্যাগ আর 3 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন ভাই? মাদ্রাসার জন্য চাচ্ছি, আমার জন্য না। 3 ব্যাগ সিমেন্ট, একজন করে 1 ব্যাগ করে দিলে 3 জনে 3 ব্যাগ। এখন 1000 টাকা কিছু না, ভারত থেকে খালি কয়েক বোতল ফেন্সি ডাল আনলি হয়ে যায়, ঠিক না বেঠিক? বাড়ির কাছে আপনাদের। হ্যাঁ, তাছাড়া কি করবো, আপনারা হালাল ইনকাম তো দিতে চাচ্ছেন না, তা হারাম না দেন। নাম কি শুনে? মতি মল্লিকের ছেলে আলমগীর ভাই। মতি মল্লিকের ছেলে লিল্লাহি তাকবীর। অনেক দাড়িওয়ালারা দাড়ি কাটাদের কাছে ফেল মেরে যায়। অনেক বড় বড় হুজুর নিজের বাড়ি দাওয়াত করি, কারণ খায় না, 12 বার দাওয়াত খায়, আমিও দাওয়াত খাই। পাঞ্জাবি বানাতে দিয়েছি রাউন্ড করে, ও বানাইছে সামনের দিকে ঝুল, পিছনের দিকে খাটো। আমি বলছি এ করলি খা, তো রাউন্ড করে দিতে গেলাম, বাচ্চা ইচ্ছা করে করেছি কে, তা বাচ্চা হুজুর গেছে ভুড়ি পরের বাড়ি খেয়ে সামনে ঝুল করে দিই, ওটা ভুড়ি দিয়ে কভার হয়ে যায়। বুট দিয়ে দেখেছেন, আর নিজের বাড়ি দাওয়াত খায় না। আমার আলমগীর ভাই পিতার নাম মতিয়ার মল্লিক। মতিয়ার মল্লিক মারা গেছে, উনি একাই 3 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দাও, মনের স্বপ্ন পুরো করে বাঁচতেছে। মা মারা গেছে মুখলেসুর রহমান, মা মারা গেছে। 2 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি নেকায়াত দাও আমার মুখলেসুর রহমান ভাইকে, পরিবার পরিজনকে কবুল করে নাও। 12 যখন হইস তাহলে মনে হয় 15 পর্যন্ত হইবে না, হ্যাঁ? আর 3টে বস্তা দেন 3 জনে ভাই। এই কোরআনের মাদ্রাসায় দিয়ে দেবেন, এটা আমৃত্যুকাল শুধু না, কিয়ামত পর্যন্ত পাবেন। আছেন দেওয়ার মতো? এখানে দাঁড়ানো যুবকেরা এমবি কেনার টাকা হয়, গদখালি যাওয়ার টাকা হয়, ওই মাথার পরে ফুল কেনার টাকা হয়, খালি মসজিদে সিমেন্ট কেনার টাকা হয় না। হ্যাঁ, একটু দেওয়া যাবে না একটা বস্তা? দেখি কোন যুবক ভাগ্যবান। এই যে আমার এক চাচা দেখেন, ও না ওই 5 টাকা যাই দিক, যা দেন দেন দিন। আর সিমেন্ট দেবেন কিনা একটু শক্ত করে হাত উঁচু করেন দিন। 500 টাকা ভাই, 500 টাকা। এদিক সব নতুন টাকা দেন। তহিদ ভাই 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। যারা কবর কিনা মাওলা 2 বস্তা, মাওলা আলহামদুলিল্লাহ, মাওলার প্রেমে পাগল যারা, আর ও
নিজেই মাওলা নামে কোনো সমস্যা নাই। আল্লাহ আমার মাওলা ভাইয়ের দানকে কবুল করে নাও। কয় বস্তা? 2 বস্তা, তাহলে 14 বস্তা হলো। আর একটা বস্তা হলি অর্ধ সেঞ্চুরি। পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা। অন্তত অর্ধেক উঠলি বসবো না, ঠিক আছে? কোরআনের প্রেমিক হইতে হবে গো। 1 বস্তা সিমেন্ট। আসল হাবিব ভাই 500 টাকা। যুবক মানুষ, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। নাকি তেজ মারা শেষ হয়ে গেছে? এটা আগের থেকে হবেন না? না সিয়ারা দেখি মনে করলাম ভালো। আসাদ ভাই 1 বস্তা। তাহলে কত হলো? কিরা মারা গেছে? বাবা নাই। এই জন্য সব তাহলে এই যে যারা দিচ্ছে না ওদের মনে হয় সব মা বাবা বেঁচে আছে নাকি? যে কটা দিলে সব মা নাই বাবা নাই। বাবা মারা গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। 15 বস্তা হইল গো। আরে আর 15টা হলে পবিত্র কোরআনের 30টি পারা পূরণ হয়ে যেত। গজলের খানিকটা বলেন। গজলের খানিকটা বললে হবে? আপনি দেবেন? আমি গজল বলবো, আপনি 2টা বস্তা দেবেন। কার দেখাচ্ছেন? ইনশাআল্লাহ লেখেন। লিল্লাহি তাকবীর। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন ফুল। সুমাইয়া বলে একটা মেয়ে নারীর জন্য, সুমাইয়া, সুমাইয়া, হ্যাঁ সুমাইয়া একটা মেয়ে কার জন্য? নানি নাই, নানির জন্য সিমেন্টের টাকা করলেন দান। আল্লাহ বানিয়ে দাও সম্মান কিডা আব্রাকুল আদামন ধান। আল্লাহ দানকে কবুল করো, নানির কবর জান্নাত বানাই দাও। আজিদ মোড়ল আদামন ধান, সাইফুল ইসলাম আদামন ধান। আল্লাহ যে করলো ধান দান, তুমি তার ফসলে বরকত দিয়ে দাও। ফরহাদ তার দাদির নামে 100 টাকা। আর আমার ভাইজান 2 ব্যাগ সিমেন্ট, নাম কি জানো? নাসির উদ্দিন ভাই, নাসির উদ্দিন মাস্টার, এই মাদ্রাসারি মাস্টার। 2টা ব্যাগ সিমেন্ট ঠিক মতো বেতন পায় না, তারপরে যা করে হোক একটু খুঁজে বেড়ায় কপোতাক্ষের পাড়ে যদি 2-1টা ডাইল মাইল পাওয়া যায়। রোকিয়া খাতুন শাহজাহান 1 বস্তা সিমেন্ট তালি করা হলো, 18 ব্যাগ হলো। আর মাত্র
12টা ব্যাগ। আমার মা বোনেরা একটু নামের লিস্ট করে পাঠাই দিতে পারেন? কয়দিন আগে সাতক্ষীরায় গেলাম, একজন বোন গলার 1 ভরি ওজনের সোনার চেন খুলে দিয়েছে। যারা ইউটিউব দেখেন তারা দেখেছেন, সোনার চেন খুলে দান করে দিয়েছে। এমন মানুষ যদি থাকেন গো রে, সোনার চেন খুলে যদি বাড়ি যাইয়ে স্বামীর কুপান খাওয়া লাগে তাইলে খবরদার দিয়েন না। কিন্তু 1 বস্তা সিমেন্ট তো লিখে দিয়া যায়, বাড়ি মুরগি বেচে, হাড় বেচে, আর ওই রাজহাঁস পুষে কপোতাক্ষের পাড়ে খাওয়াইয়ে উই বেচলে 2 ব্যাগ সিমেন্ট হয় না? একটা রাজহাঁসে 2 ব্যাগ সিমেন্ট, ঠিক না বেটে? সুতরাং মা বোনেরা আমার, একটা ব্যাগ সিমেন্ট, 12টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে আর 18টা ব্যাগ হয়েছে। পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা পারা। এই 30টা পারার সম্মানে আর 12টা ব্যাগ সিমেন্ট বাকি। কোন আল্লাহর বান্দা আছেন একটা ব্যাগ সিমেন্ট দিতে পারবেন? একটু কমে আসুন। আছেন কেউ? মাদ্রাসার জন্য একটু যদি হাত উঁচু করতে পারেন। আছেন যুবকেরা? এই ডান পাশে বা পাশে এখনো যুবকদের একজন নাম কি? ইউনুস চাচা। আমার তো ভাই হয়। লালটু ভাই 1 ব্যাগ। আর ইউনুস চাচা 1 ব্যাগ। লিল্লাহি তাকবীর। ইউনুস চাচা আর লালটু ভাই 2 ব্যাগ দিয়ে একেবারে 1/3 করে দিলেন। তার মানে 3 ভাগে 2 ভাগ হয়ে গেল। 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। আর 10টা ব্যাগ। আমি বিশ্বাস করি মাহরুম করবেন না, চলে যাবেন না, মোনাজাতটা নিয়ে যাবেন। বাইরে আমার আর 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু মনটা নরম করে আপনি দিতে পারলে দিবেন, না দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন যদি এর আগে মারা যান মাফ করে দিবে। মিলন ভাই, হ্যাঁ, সিমেন্ট ও আলতাফ চাচার ছেলে মিলন ভাই 2 ব্যাগ সিমেন্ট ওর চাচা মারা গেছে, চাচার নামে দিয়েছেন। আল্লাহ চাচার কবরকে জান্নাতের, দাদার নামে দাদার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করার তৌফিক দান করে দাও। 22টা ব্যাগ হয়ে গেল, আর মাত্র 8টা ব্যাগ। মা যদি বেঁচে থাকতেন একটা শাড়ি কিনতে গেলে 800 টাকা লাগতো, 1000 টাকা লাগতো। বাবা যদি বেঁচে থাকতেন 500 টাকার লুঙ্গি। মাহফিল কমিটির সভাপতি 1 বস্তা, হ্যাঁ আবার 1 বস্তা। আগে 5 দিয়েছেন, 5 দিয়েছে, এবার ওয়াইপ দিচ্ছে। দেখো খেলা হবে। সভাপতি যেমন স্ত্রী চিন্তা করলো তুমি একা বেহেশতে যাবা, তা তো হবে না। তুমি 5 ব্যাগ দিয়ে যদি বেহেশতে যেতে পারো, আমি নারী মানুষ, আমার তো ইনকামের রাস্তা নেই, 1 ব্যাগ দিয়ে 5 থাকবো। আলহামদুলিল্লাহ। আমার সভাপতি সাহেবের ওয়াইফকে আল্লাহ নেখায়াত দিয়ে দাও। আর একটা ভয় পেয়েছে, যাকে বলিলাম যে জিয়ার কে হবে তো তাড়াতাড়ি মাহফিল কমিটির ক্যাশিয়ার 1 ব্যাগ, মাহফিল কমিটির ক্যাশিয়ার 1 ব্যাগ, তাইলে 24 ব্যাগ হয়ে গেল। নুরুল ইসলাম 1 মন, 1 মন কি দান করলো। দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেক আশা পুরা করে দাও, ধানে যেন কারণ পোকা না লাগে। আল্লাহ তুমি সেই দিকটা একটু দেখে শুনে রেখে দিও, বলেন আমিন। যদি পায়ের জুতা ছিঁড়ে যায় চাইবেন কার কাছে? অনেকেই মনে হয় ছোটখাটো জিনিস চালি মনে করে যে আল্লাহর কাছে মনে হয় এটা নেই। পায়ের জুতার পেরে খুঁজে পাচ্ছেন, আল্লাহর বলেন আল্লাহ ব্যবস্থা করে দাও। হঠাৎ দেখবেন আপনার পায়ে ঠুকে বসে দিয়ে জুতো মারার জন্য, ঠিক না বেঠে? আল্লাহর আছে না নাই? সাইকেল পাংচার হয়ে গেছে, আল্লাহ কি করবো? রাত 12টার সময় হঠাৎ যেই দেখবেন যে ওই দিন কোন এক কারণে ও পাংচার আলা দোকানদার এখনো খুলে রেখেছে। থাকে না কত উপকার আল্লাহর কথা চলিয়ে দেখেন যে কি মজা, খালি বগল বলাবেন। আমার মোবাইল চুরি করেছে আকিজ সাহেবের বড় ছেলে, মেজর ছেলের জানাজা, শেখ মুমিন উদ্দিন, নাম শুনেছেন আপনারা? শেখ মুমিন উদ্দিনের জানাজা পড়তে গিয়েছি, পকেট থেকে মোবাইল নিয়ে নিয়েছে। মোবাইল নিয়ে নিলে আমি তো খুব কষ্ট লাগে না? তখন একটা মোবাইল গরিব মানুষ, আজ থেকে 3-4 বছর আগে খুব কষ্ট পেলাম যে আকিজ সাহেবের ছেলের জানাজা পড়তে এসে আমার মোবাইল চুরি হয়ে গেল। ওই 1 সপ্তাহের মধ্যে আমার ওই মমিনুদ্দিন স্যারের বড় ভাই মহিউদ্দিন স্যার আমার ডেকে নিয়ে যে বলছে তুমি আইসাও কিসে আজকে কেনে খুল নাই? তাই আমি বলছি স্যার মোটরসাইকেলে আইসি। তো বলছে বৃষ্টিতে? আমি বলছি যে রেইনকোট পরে আইসি। তো একজনের ডেকে বলছে আমাদের ওই জায়গায় ওই গাড়িটা আছে না, ওইটা কবির দিয়ে দে। আমি
আমার বাড়ি এখনো সে গাড়ি আছে, আর নিজে আর একটা কিনেছি। হারাইছে কি, দেশে কি? কপাল কাকে বলে? কপাল না, আল্লাহ আছে না নাই? অনেকেই মনে করে আল্লাহ। এই সেদিন গেলাম কাতারে, ফোনটা কিনবো, আইফোন, খুব শখ ছিল। আমার বউ বলছে তোমার একটা আইফোনের শখ। তো আইফোন আমি ডলার নিয়ে গেছি, সিঙ্গাপুরি ডলার, কারণ আমাদের ডলার ঘাটতি। তো বললাম ভাই আমার সিঙ্গাপুরি ডলার কাছে আছে, আমার একটা আইফোন কিনতে হবে। আমার বন্ধুরা যারা ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, তো আইফোনের দোকানে গেলাম, কিনেতে মানি ব্যাগ হাতে দিয়েছি যে ডলার দিয়ে ওদের বিলটা পেড করেন। কয় মানি ব্যাগ বের করেন কি? আমরা কি মরে গেছি নাকি? 1.5 লাখ টাকার মোবাইলটা দিয়ে দেবেন, দেয় কি? আবার গান গেয়ে গাইছি, পারফরমেন্স করেছি 20 মিনিট, আর পরে সব মিলাই 40 মিনিট। আসার সময় কাতারের বাড়ি আইছি, এই কটা খামের মধ্যে কাতারের কটা টাকা ভরি দিয়েছে, তা বাড়ি এসে গুনি দেখলাম তাও প্রায় 2 লাখ টাকা। 40 মিনিটই কয় লাখ? পাকামো দেয় কিটা? তোমরা মনে করো সারাদিন গদ খালি ঘুরি বেড়ালি, মনে হয় বিশাল পাওয়ারফুল হয়ে যাও। কোরআনের কাছে আসলে পাওয়ারফুল হবা। তারপরে বলেন গুগার নাসরিন 2 ব্যাগ সিমেন্ট। গুগার নাসরিন 2 ব্যাগ, আলহামদুলিল্লাহ। মহিলা 1 ব্যাগ সিমেন্ট দিচ্ছে, নাম প্রকাশ করেনি। ও নাম প্রকাশ করিনি, তাও আবার ওর খুঁজে পাবেন কি করে? ও দিয়ে দেবেন। এমনি নাম লিখেছ কিনা? খাতায় নাম আছে তো, তাহলে ঠিক আছে। আবার একজন লিখেছিস নাম দিতে আছে অনিশ্চুক 10 ব্যাগ সিমেন্ট। আচ্ছা ওর আর কি আমার তো খুঁজে পাওয়া যাবে? সাথী বাবা মারা গেছে, সাথীর বাবা মারা গেছে, 1 বস্তা সিমেন্ট, আর নাসরিন 2 বস্তা। আল্লাহ 3 বস্তা হইল 29, তারপর না হইল 27, তারপরে কিনা বলেন? আল্লাহ দানকে কবুল করে নাও, তাড়াতাড়ি বলেন। শামসুর মল্লিক পশ্চিম পাড়া 3 বস্তা। শামসুর মল্লিক পশ্চিম পাড়া 3 বস্তা। 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা 3 বিয়ে করেছি, 3 মেয়ে 1 ও 3 মেয়ে, তাই কর। 3 মেয়ে 3 বস্তা, লিল্লাহি তাকবীর। একটু ভালো করে না করলে কোয়ানের পানি কোয়ানে লাগাই তোমার, তখন যে সমস্যা, একটু ভালো করে কর। ওরে বাবা রে, আমার পাখিদের একটু মাদ্রাসার সভাপতি এখনো সিমেন্ট পুললো না, গান গান করলি হবে। আক্তারুল 1 বস্তা। আক্তারুল 1 বস্তা। আল্লাহ কবুল করে নাও, রেখা দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। সব বিয়ে করা শেষ। কয় বস্তা হইলো সিমেন্ট? তাহলে শুনো 30 হয়ে গেছে, তার মানে হাফ সেঞ্চুরি হবে, মনে হয় হবে হবে। চেষ্টা করলে হতে পারে, কারণ এখানে যারা আছে মুসলমান, খাঁটি মুসলমান, এখানে যারা আছি সব মুসলমান। আশানুর 1 বস্তা। আশানুর, এই যে দেখো আশানুর আসা শুরু করেছে। আমার আশানুর ভাই সেক্রেটারি, 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে। তাহলে কয় বস্তা? কয় বস্তা? 32। আর 18টা বস্তা আমি বিশ্বাস করি উঠবে। বটার না, বটার নাই কেন? আশানুর ভাই আপনি একটু সামনে আসেন দিন, 1 বস্তা ধরেন কই আন্দাজে? সামনে সামনে এই মা বোনদের মধ্যে যান, একটু মা বোনেরাও লিখাই দেবো, শুনুন। ওরা ওখানে না গেলে ওরা মন খারাপ করতেছে, কারণ মা বোনকে টাকার অভাব নেই তো, কাপড় কাচতে গেলেই টাকা বেরোয়। আবার ওই টাকা যদি যাই কই যে আমার বউর যদি বলি আজকে 5 মধ্যে এটা 1000 টাকার বঙ্গবন্ধু নোট ছিল, কয় তুমি মনে করছো আমি নিছি? না না, তুমি নোয়া কেন? তোমার মতো আল্লাহর আল্লাহ লোক আছে, কিছু বললে ভয়তে যায়, কনে কি করি বসে সমস্যা। যাই হোক, এখন ই করেন এই মফিজুর 1 বস্তা। মফিজুর, আল্লাহ লিল্লাহি তাকবীর। ওরে রাত যত যাবে সিমেন্ট তত হবে। মফিজুর 1 বস্তা। আগামী কালকে তো রোজা, এটা আমার শেষ মাহফিল এই বছরের জন্য। আর রোজার মাসে 20 দিন মোটামুটি এলাকায় রোজা করব, আর 10 দিন আত্মগোপনে চলে যাবো, আল্লাহর কাছে একটু ধর্ণা দেব। তারপরে যাইয়ে ঈদের দিনতে আবার কুপান শুরু। হ্যাঁ, ঈদের দিন দেখি। হ্যাঁ, আর আমার ভাইয়ের মাইক সার্ভিসটা খুব ভালো। এলাকায় মাহফিল হলে জন্য এটা নিয়ে হয়, এটা নিলে আমি আসবো, না নিলে আসবো না। আল্লাহ কবুল করুন, বলেন। রিজা 1000 টাকা। রিজা অন্তত 1 টাকা সিমেন্ট দেন। মহাজন আপনি কই দেবেন যে 1 বস্তা সিমেন্ট লিখে তেজ মাইতে। নাম কি বলেন দেখি? নাম কি? আলামিন ভাই কই? আলামিন ভাই আসলে মাইক সেটের মালিক। আলামিন ভাই কই? কিরা বলে নাই ওইটা তো হুজুর হুজুর একটা অবস্থা। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মাইক শুধু ভাড়া দেয় না, ও সিমেন্টও দেয়। আল্লাহ কবুল করেন, নেখায়াত দেন, ভাড়া বাড়িয়ে দেন। আল্লাহ রোজার পরে অনেকগুলো মাহফিল, ঝড় বৃষ্টি যেন না হয়, আমরা আর ওরা মিলে যেন ভালো ইনকাম করতে পারি, তৌফিক দেন, বলেন আমিন। তারপরে কার নাম বলিলেন আপনি?
কার নাম যেন বললেন মাঝখানে? 100 টাকা দিয়েছে হুজুর। হ্যাঁ, একজন 100 টাকা, একজনে 100 বেশি কত দেবে? যদি 3-4 জনে 100 দেয় তাহলে হয়, একজনে দিয়ে ঠিক আছে। তারপরে ভাই একটুখানি সিমেন্টটা পূরণ করে আমি একটা গান দিয়ে মনে করতে, দেখেন আমি কইলাম যে 12টায় শেষ করবো, আপনাদের দেখেন কটা বাজে, আমার ঘড়িও বন্ধ হয়ে গেছে আজকে, 1টায় 1 বেজে গেছে, আমার ঘড়ির চার্জও শেষ, তাহলে বোঝেন। 100 টাকা হুজুরের কিন্তু সঙ্গীতের জন্য এক মহিলা দিচ্ছে। ও আমার টাকা প্যাকেটে বুঝছেন? হুজুর ওই গজলটা বলার জন্য হুজুর ওই যে ওই গজলের জন্য 100 টাকা, এ তো 10 জনের দাম হবে না, জনের দাম হইল না। আরে জনের দাম ওই আর কি, ওই যেটা হাতে ওইটা ওই রাম আর কি। এখন যাক আমি একটু ডাইরেক্ট কই, আর ভাসানী সাহেব একটু ইনডাইরেক্ট কয়। এক মহিলা 200 টাকা দাসের নাম বলতে মানা করিস, কে নাম কি ঘিন্না খাতুন? একজনের আমার এক নানির নাম ছিল ঘিন্না, এই জন্য কোনটা জিজ্ঞেস করলে চুপ করে দাঁড়ায় থাকতো, মানে ঘিন্না মানসি কইয়ে যাই হোক। নূর ইসলাম এক বাক্স এই দেখেন কেটে দেওয়ার জন্য নাম কি শুনুন, 2 কেজি 20 কেজি ধান, লিল্লাহি তাকবীর, ধানের সাথে একটা বস্তা সিমেন্ট দিয়ে যাবেন না শুনুন, দেখেন দিন একটু জোর করে হয় কি, আল্লাহ বলছে 1 বছর টাইম দিলাম, 1 বছরের মধ্যে দেবেন। আপনি রোজার মাসে 1 বস্তা সিমেন্ট দিলে 70 বস্তার কমপক্ষে সোয়াব হুজুররা এখানে আছে, আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। রোজার মাসে একটা বস্তা দিয়ে দেন, আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর, নাম কি? সুলাইমান ভাই 20 কেজি ধান আর 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায় দিয়ে দাও, সন্তানদেরকে কবুল করে নাও। ইসরাফিল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ ইকরামুল ভালো ছিলেন, আবার আধা মন ধান আল্লাহ কবুল করো, মনের স্বপ্ন পূরণ করো। 4 বিঘা ধান রয়েছে, 4 বিঘা ধান 1 মন আল্লাহ আমার ইকরামুল ভাই 4 বিঘা ধান আল্লাহ ভালোভাবে যেন ধান বাড়ি আনতে পারে তৌফিক দাও। কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব দেখেন, ইমাম সাহেবেরই বেতন হয় না, তাও কিন্তু 1001 মন 1 বস্তা সিমেন্ট দিচ্ছে আল্লাহ। আর আপনারা যারা এত বড় বড় লোক, কত ধান কত পরিচালনার দায়িত্ব রয়েছে মাওলানা দেলার 1 বস্তা সিমেন্ট। মাওলানা দেলার হোসেন সাইদি আমার দেলোয়ার ভাই কয় বস্তা? 1 বস্তা সিমেন্ট, এমপিও রেজ না আলিম মাল এমপিও 2 বস্তা, কয় বস্তা? নারে তাকবীর, আল্লাহ কবুল করো, তালি কয় বস্তা হলো? নতুন চাকরি পেয়েছে ভাই, যারা দেবে আল্লাহ তাদের একবার রাস্তায় দিয়েই দেবে, এটা টেনশন করার কিছু নেই। উজ্জ্বল হোসেন কয় বস্তা এসেছে? উজ্জ্বল হোসেন 1 বস্তা 37 আর 38 থেকে আসছে। আমি বারবার তো না শুনেও আমি দেখি 10,000 বলি বসে আমি কিছু 10,000 বলে বসে 10,000 বলি বসে দিকে 11 বছর মাটি বলি সব কিছু দুবার নাম সব জায়গায় বলছে, সব জায়গায় বল চিন্তা আমাদের পরে আমরা কি খুব পাপ করি ফেলি নাকি? এখানে কি পরিমণি আইছে? ওই জায়গায় হুজুর আইলো আর এখানে হুজুর না, তো ওদিক কি 10 বলেছেন, কেউ ওদিক 5 বলে আমাদের 5 বলতেন, গাড়ি পাঠালে আমরা কি সব আমলিক করি? বলেন এটা কিছু বলেন, একটু মন নরম করে বলেন। আল্লাহ এক উপায় করে দেবেন হাজির, দেখেন হাত পা কুড়ে দেখেন। 5 বস্তা দরকার নেই, 2 বস্তা দিক, তাছাড়া আর কি করবো? কয় বস্তা? লিল্লাহি তাকবীর, 5 বস্তা। এই দেখো, এই জন্যই তো বাঘের বাচ্চা, 2 বস্তা আমি কমাই দিলাম, এখন 5 বস্তা কেন? ঠিক আছে না? লিল্লাহি তাকবীর। হাজী সাহেব আল্লাহর ঘর তাওয়াফ করেছে, যেটা সবার ভাগ্যে হয় না। রাসূলের রওজা জিয়ারত করেছে, স্ত্রীকেও নিয়ে গিয়েছে। আল্লাহ স্ত্রী মারা গেছে, আল্লাহ স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানায় দাও। প্রাণ সঙ্গিনী চলে যায়, যার সাথে ঘর কন্যা করা হয়। কয়দিন আগে একজন সাধারণ মানুষ বললাম, আন্টি কি আছে? উনি কেঁদে ফেলেছে। আহারে নাই। বললাম কোথায় গেছে? কয় তার বাড়িতে চলে গেছে। আহারে চলে যাই রে,
আমার হাজী সাহেবের স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। 5টা ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ নেখায়া দিয়ে দাও। তাহলে 38 আর 5 কত? 43। আর মাত্র 7 ব্যাগ। আইয়ুব ভাই মাস্টার, আইয়ুব ভাই একটু হাত উঁচু করেন দিন। আইয়ুব ভাই, আইয়ুব ভাই, আইয়ুব ভাই, আইয়ুব ভাই কই শোনা? একটু হাত উঁচু করে শুনো। আপনারা মনে করেন হুজুর এরকম করে, আমি এরকম করে চাচ্ছি আমার এই লেখা বুঝলে, আমি এই লেখার লোক না। বাড়ির পাশে একটু আইয়ুব ভাই কই? বাবুল হোসেন 2 বছর সিমেন্ট অসুস্থ ছিল। লিল্লাহি তাকবীর। বাবুল হোসেন 2 বস্তা সিমেন্ট, অসুস্থ ছিল, আল্লাহ সুস্থতা দান করে দাও। মামুন ভাই দেখো সিয়ারা দেখলে 2 বস্তায় হয় না শোনা। আল্লাহ সুন্দর একটা সিয়ারা দিয়ে আর একটা বস্তা বেশি করলে কেন? 3 বস্তা লেগে ইকরামুল খেলাতে পারে না। এজন্য সিয়ারা একটু ঠাড় করতে পারছি। লিল্লাহি তাকবীর। আল্লাহ মামুন ভাই 3 ভাগ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ দাদা দাদি নানা নানি যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। কিবা ইমরান খান ওনা জেলখানায় পাকিস্তানের বাবু 2 বছর বাবু মারা গেছে ইমরান খান দিয়েছে 1 বস্তা, আর বাবু 2 বস্তা। কিনা মরে গেছে? বাবা মারা গেছে। আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ নূরের টুপি পরায়ে রোজ হাশরে উঠায়ো। আল্লাহ সন্তানদের সাথে জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দিও। বলেন আমি কত ইস্তালি মাওলা এই সেটা দেখেন, মাওলা একটু চেহারা দেখুন। আগে 2 বছর দিয়েছে, বলে দিয়েছে। তাহলে আমার দেখা লিখে না আমার আইয়ুব ভাই খুঁজে পেলাম না। পশ্চিম পাড়া আইব কই? এই উত্তর পাড়া গজলগার তার আইয়ুব ভাই কয় বস্তা গেল? আইব এখন বাকি ভালো করে হিসেব করেন। দুগুণ এখন বাকি মানে মনে থাকছে না? কিরাম হিসেব করছেন? চাকরিতে বললেও এমপি হবে না। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা না, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা না, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগী সুখে ক্লান্ত পিতা, খাতার নাই উপায়, বেকার ছেলের এমন কথা বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাই কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার রাই কৃষ্ণ কি নগর হরিশ্চন্দ্রপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার সারসা উপজেলার প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালার পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল
সে জনাম তোমরা কি তা জানো আমার বেনাপোলে প্রবাসীদের গল্প বলি শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকা এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগো আমি ভালো আছি মাগো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলেছ শোনো আমার হরিশ্চন্দ্রপুরের প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনের নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছি পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জনাম এমন মানুষ কোন সে জনাম তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার গোগা ইউনিয়নের প্রবাসীদের গল্প বলে শোনো আরো অর্ধেক রয়েছে আমার খুব কষ্ট হচ্ছে আমি মানে আমার ওই ইনফেকশন হওয়ার কারণে যখন নিঃশ্বাস নিই তখন সূচের মতো ফোটে তো আজ কয়দিন ধরে আমার একটু রেস্ট করতে হবে তো আজকের মাহফিল ছিল না আসলে তো মানুষের মান সম্মান যেত কত 54 দেখেছেন আলহামদুলিল্লাহ চাইলাম 5 বস্তা হয়েছে কত 54 আর চাওয়ার দরকার আছে তাও আছে 5 বস্তা চাইলাম 54 হয়েছে 55 হলে ভালো লাগে এই গ্রামের জামাই প্রবাসীকে মারা গেছে আবু তালেবের দুলা ভাই আবু তালেবের দুলা ভাই এই গ্রামের বাসিন্দা প্রবাসে নাজমু মারা গেছে না মারা গেছে যে ওর নাম কি ওর নাম যাই হোক আল্লাহ মারা গেছে আবু তালেবের দুলা ভাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও আর একজন কিটা নাজমা শহীদুল্লাহ শহীদুল্লাহ আল্লাহ কবরকে মাফ করে জান্নাতের বাগান বানাও তারপর কিটা নাজমা একবার তালি কত 56 হয়ে গেল হ্যাঁ 56 নাসির উদ্দিন এক বস্তা টাকা তো সেরা এর আগে 5,000 টাকা দেন আল্লাহ কবুল করুন নাসির উদ্দিন এক বস্তা সিমেন্ট তাহলে কত হয়েছে 57 তো 60টা থুয়ে যান আর 3টে দেন হাত তোলেন 3টে তুই হাত তুলে মোনা যান 3টে হাত তোলেন তুলে মোনা যান 60টি বস্তা 3 জন আছেন 3টে আর এই সর্বশেষ ভাগ্যবান এই রাতে রমজানের মাসে দেবেন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন 3 জন ভাগ্যবান দেখতে চাই 60 করে কমপ্লিট করে দিই 57 হয়েছে ঈদের গান এক কলি ঈদের গান শোনাবো 3টে ব্যাগ দেন আছে একটু হাত তোলেন ওই যে দেখেন নাম কি শুনলেন নাসির ভাই এক বস্তা
স্বপ্ন এক বস্তা তাহলে আর আরেকটা বাকি থাকলো। এই দেশে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়। আর এ আবার তেজ মারলেন আপনার, আবার 61 মেরে দিলেন। আরিফ ভাই 2 বস্তা দাদুর নামেন তাহলে 61 হয়ে গেল। আর নেব না, আর এর মধ্যে দিবি দেন। এই দেশে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। এই দেশে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদের দিনে কত প্রবাসী কেঁদে ভাসাই বুক, মুখে আছে সুখের কথা অন্তরে নাই সুখ। ঈদের দিনে কত প্রবাসী কেঁদে ভাসাই বুক, মুখে আছে সুখের কথা অন্তরে নাই সুখ। হেসে খেলে করে শুধু, হেসে খেলে করে শুধু মিছে অভিনয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ফুটপথে ওই থাকে যারা নতুন জামানা, ডাস্টবিনের ওই বাসি খাওয়া ঈদের দিনেও খাই। ফুটপথে ওই থাকে যারা নতুন জামানা, ডাস্টবিনের ওই বাসি খাওয়া ঈদের দিনেও খাই। ঈদের দিনের শিরনি পায়েস ওদের জটে না, সবার মুখে ফোটে হাসি ওদের ফোটে না। ঈদের দিনের শিরনি পায়েস ওদের জটে না, সবার মুখে ফোটে হাসি ওদের ফোটে না। মলিন মুখে করুণ চোখে, মলিন মুখে করুণ চোখে তাকিয়ে শুধুই রয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। কারো আবার কাটছে যে ঈদ গহীন কারাগারে, ঈদের খুশি বড় মলিন ওদের পরিবারে, আছে না নাই? কারো আবার কাটছে যে ঈদ গহীন কারাগারে, ঈদের খুশি বড় মলিন তাদের পরিবারে। গত বছর ঈদ করেছে কোরআনের পাখি জানি, এরই মাঝে জীবনটাকে করেছে কুরবানি। গত বছর ঈদ করেছে কোরআনের পাখি জানি, এরই মাঝে জীবনটাকে করেছে কুরবানি। তারি শোকে কারো বুকে, তারি শোকে কারো বুকে ব্যথার নদী বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার
নয়। ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়, ঈদের খুশি সবার তরে কারো আবার নয়, কারো আবার নয়। ঈদের খুশি সবার তরে কারো আবার নয়, কারো আবার নয়, কারো আবার নয়, কারো আবার নয়। আমার যুবকদের পাঁচটা নসিহত করি। কয়টা? প্রায় মাহফিলে বলি, 1 নম্বর, নামাজ কাজা করা যাবে। আমার সামনে আসে সভাপতি আর সেক্রেটারি আর ক্যাশিয়ার। আমার কমিটির লোক একটু সামনে আসেন দিন, সামনে আসেন। আমাদের অযথা আসর করে না, একটু জোর করে থিয়ে যায়। সভাপতি আমার হাতে হাত দেয়। সভাপতি কই? হ্যাঁ, সভাপতি ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান, ওই লাইন দিয়ে সামনে দিয়ে দাঁড়ান, দাঁড়ান, এই এমনি এমনি ফিরে, হ্যাঁ দাঁড়ান, সবাই দাঁড়ান। সভাপতি আমার হাতে হাত, এটা কোন না সেক্রেটারি ইকরামুল ভাই, কই সামনে আসেন। তাই তো এই মাহফিলের আয়োজন করেছেন, কোরআনের মাহফিল, খুব সুন্দর আয়োজন। কিন্তু যত মাহফিল করেন, নামাজ না পড়লে কোনো মাফ নাই। সুতরাং নামাজ আর কাজা করা যাবে না। আল্লাহ কবুল করুন, আমার জন্য না, আপনার জন্য। খুশি তো ইনশাআল্লাহ? নামাজ কাজা করবেন। আর আমরা আজকে সবাই মিলে তওবা করি। আল্লাহ, সবাই বলি আল্লাহ, তোমার কাছে শপথ করছি, শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা কখনো ছেড়ে দেব না, কখনো ছেড়ে দেব না, কখনো ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই ওয়াদায় টিকে থাকার তৌফিক দাও। সবাই বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা এই দোয়া করেছেন আল্লাহর কাছে, আমার কাছে না, কিন্তু আমার হাতে হাত রেখেছেন। আল্লাহর জন্য নামাজি হয়েছেন, নামাজটা পড়বেন। যত ব্যস্ততা থাকুক, আপনি অনেক সময় যদি পেরে না ওঠেন, সুন্নাত মাইনাস করে হলেও ফরজ নামাজগুলো আদায় করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুন, বলেন আমিন।